শীত দেখতে দেখতে চলে যাচ্ছে। এই শীতে কলই শাক না খেলে কি হয়? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের কলই শাক তৈরি করে দেখাবো। ঘাসের মতো দেখতে এই শাকটা হচ্ছে কলই শাক। কলই শাকগুলিকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কলই শাকগুলিকে মিহি করে কুচি কুচি করে কেটে নিতে হবে। স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন একটি কড়াই কলই শাকগুলি দিয়ে দেব সিদ্ধ করার জন্য। তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে হালকা নাড়া দিয়ে রেখে দেব। ঢাকনা উঠিয়ে নেড়ে দেব এভাবে দুবার। এভাবে নেড়ে সিদ্ধ দেব 15 মিনিটের জন্য। তবে একটু প্যানে শুকনো মরিচ নিয়ে তেলে হাতে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। সিদ্ধ করা শাকের মধ্যে শুকনো মরিচগুলি দিয়ে দেব। সিদ্ধ শাকের মধ্যে শুকনো মরিচগুলি দিয়ে ভালো করে নেড়ে নেব। এখন একটা কড়াইতে তেল দিয়ে দেব। তার মধ্যে দিব আদা কুচি, পেঁয়াজ, রসুন কুচি। এখন এগুলিকে বাদামি করে ভেজে নিব। এখানে আদা কুচি দেওয়ার কারণ শাকটা ঘাস জাতীয়, অনেকের পেটে গ্যাস হয়। আদা কুচি দিলে গ্যাসের সম্ভাবনা থাকে না। সিদ্ধ শাকগুলিকে কড়াইয়ের মধ্যে দিয়ে নেড়ে দিব। একদম ভালো করে ভেজে নিব। এই তো তৈরি হয়ে গেছে শীতের কলই শাক। আপনারা অবশ্যই শীত থাকতে থাকতে বাসায় তৈরি করবেন।